মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো তোমাদের ভূগোল পাঠ্য বইয়ের 6ষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, এই অধ্যায় থেকে তোমরা কোন প্রশ্নগুলো 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্ন হিসাবে ফাইনাল পরীক্ষার জন্য এবং তোমাদের যে টেস্ট পরীক্ষার জন্য রেডি করবে তা নিয়ে আজকের আমার এই ভিডিও। তো চলো দেখে নিই। 6ষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, এই অধ্যায় থেকে আমরা 2 মার্কসের প্রশ্ন হিসাবে কোন প্রশ্নগুলো মাধ্যমিক 2025 ফাইনাল পরীক্ষার জন্য এবং তোমাদের টেস্ট পরীক্ষার জন্য রেডি করবে। কোশ্চেন নাম্বার 1, সেন্সর কাকে বলে? কোশ্চেন নাম্বার 2, সক্রিয় সেন্সর কাকে বলে? কোশ্চেন নাম্বার 3, নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে? কোশ্চেন নাম্বার 4, সমোন্নতি রেখা কাকে বলে? কোশ্চেন নাম্বার 5, ছদ্মরং বা এফসিসি বলতে কী বোঝায়? কোশ্চেন নাম্বার 6, তড়িৎ চুম্বকীয় বর্ণালী কাকে বলে? তো আমার প্রিয় ছাত্র ও ছাত্রী, এই অধ্যায় থেকে 2 মার্কসের প্রশ্ন হিসাবে মাত্র এই 6টি প্রশ্ন তোমরা 2025 ফাইনাল পরীক্ষার জন্য রেডি করো। এখান থেকে 100% তোমরা কমন পাবেই। তোমরা জানো এই অধ্যায় থেকে দুটো 2 মার্কস থাকে অথবা দিয়ে যে কোনো একটি প্রশ্ন লিখে আসতে হয়। তোমরা এই 6টি প্রশ্ন 2 মার্কস হিসাবে রেডি করে গেলে এখান থেকে দুটো প্রশ্ন, অর্থাৎ ফার্স্ট প্রশ্ন এবং তার অথবা প্রশ্ন, দুটো প্রশ্নই কমন পাবে। তো চলো এখন আমরা দেখে নেব এই উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, এই অধ্যায় থেকে আমরা কোন প্রশ্নগুলোকে 3 মার্কসের প্রশ্ন হিসাবে 2025 ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য রেডি করব। তার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে রাখা নোটিফিকেশনের অল বাটনটি ক্লিক করে রেখো। তাহলে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটি দেখে যদি উপকৃত হও তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো আমরা এখন দেখে নিই উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, এই অধ্যায় থেকে 3 মার্কসের প্রশ্ন হিসাবে আমরা কোন প্রশ্নগুলোকে রেডি করব। মার্কস 3। কোশ্চেন নাম্বার 1, উপগ্রহ চিত্রের গুরুত্ব ও ব্যবহার লেখো। কোশ্চেন নাম্বার 2, উপগ্রহ চিত্র কাকে বলে? উপগ্রহ চিত্রের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এই কোশ্চেন নাম্বার 2টা আরও একরকমভাবে আসতে পারে, উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও, উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। কোশ্চেন নাম্বার 3, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল মানচিত্র কাকে বলে? এই মানচিত্রের বৈশিষ্ট্য লেখো। কোশ্চেন নাম্বার 4, সূর্য সমলয় ও ভূ সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। এই কোশ্চেন নাম্বার 4টা আরও একরকমভাবে আসতে পারে, সান সিনক্রোনাস উপগ্রহ ও জিওস্টেশনারি উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। কোশ্চেন নাম্বার 5, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যবহার বা প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য লেখো। তো আমার প্রিয় ছাত্র ছাত্রী, 3 নম্বরের প্রশ্নের জন্য তোমরা এই উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র অধ্যায় থেকে মাত্র এই 5টি প্রশ্ন রেডি করে যাও 2025 ফাইনাল পরীক্ষার জন্য। এখান থেকে তোমরা হুবহু দুটো প্রশ্ন কমন পাবে, যে কোনো একটি প্রশ্ন তোমাদেরকে লিখে আসতে হবে এই অধ্যায় থেকে। তো আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যদি এই ভিডিওটি দেখে উপকৃত হও তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।